ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সর্ষে ফুলের বাটা। এর জন্য আমার লাগছে সর্ষের ফুল। সর্ষে ফুলটাকে আমি খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, কালো সর্ষে নিয়ে নিয়েছি, সাদা তিল নিয়ে নিয়েছি, নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং কালো জিরা নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি প্যানটাকে গ্যাসে বসিয়ে দিলাম, আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। আমি তেলটা সামান্য একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেল। আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি কোড়ানো নারকেলটাকে দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এবারে আমি সর্ষে আর তিলটা দিয়ে দিচ্ছি। আমি আরও একটুখানি ভেজে নিচ্ছি, 1 থেকে 2 মিনিট। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কুচি করে রেখেছিলাম। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি খুবই সামান্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি সর্ষের ফুলটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব অথেন্টিক একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার এটাকে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু গরম ভাতে অসাধারণ একটা পদ। এবারে আমি একটুখানি ভেজে নিচ্ছি। আমি কিন্তু খুব ভালো করে 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ এই জলটা শুকিয়ে না যাচ্ছে। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাজাটা কমপ্লিট। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে আর কোনো কাজ নেই, এটাকে জাস্ট একটু পাটায় বা মিক্সিতে বেটে নিলেই হয়ে গেল সর্ষের ফুলের বাটা। এবারে আমি এটাকে পাটায় বেটে নেব একটু ঠান্ডা করে। আমি 2 মিনিট একটু এভাবেই রেখে দিচ্ছি। এই যে আমি কিন্তু পাটাতে নিয়ে নিলাম। এবারে আমি শুধু একটুখানি বেটে নেব, 2 বার করে বেটে নিলেই হয়ে যাবে। এই যে আমি একবার বেটে নিলাম, এবার আরেকবার বেটে নেব, তাহলেই হয়ে যাবে। এই যে আমি কিন্তু বেটে নিলাম। এবারে আমি উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু সবাই খেতে পারে, বিশেষ করে যাদের মুখে স্বাদ নেই তারা কিন্তু খেতে পারেন। আপনারা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন। এবারে আমি এটাকে একটু মেখে নিচ্ছি। এইটুকু তেল কিন্তু খাওয়া যেতেই পারে। গরম ভাতে অসাধারণ একটা রেসিপি, অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন। এই যে তৈরি আমার সর্ষে ফুলের বাটা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা।